ভারতীয় ন্যায় সংহিতার ধারা 249 এবং আইপিপি আইনের ধারা 3 এবং বিদেশি আইনের 14A ও 14C ধারার অধীনে বিচারাধীন অবস্থায় যে হেফাজতে ছিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী আরাধন সরকার। 42 বছরের এই বিচারাধীন আসামির বাড়ি হল বাংলাদেশের হবিগঞ্জ জেলার সিলেটে। গত 19 এপ্রিল সকাল 9:40 বিচারাধীন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল আগরতলা জিবিপি হাসপাতালে। সেখান থেকে পরবর্তী সময়ে বেলা 11:40 তাকে ভর্তি করা হয় আগরতলা অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে। কিন্তু ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 17 মে মৃত্যু হয় বাংলাদেশি বিচারাধীন বন্দী আরাধন সরকারের। যেহেতু এটি হেফাজতে থাকাকালীন বিচারাধীন বন্দী মৃত্যু, তাই এই মৃত্যুর কারণ এবং কোন পরিস্থিতিতে মৃত্যু ঘটেছে তা দেখার দায়িত্ব তাদের রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। এক্ষেত্রে আরাধন সরকারের মৃত্যুর যাবতীয় তথ্য তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ত্রিপুরার কারা মহানির্দেশককে নির্দেশ দিয়েছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। হেফাজতের অধীনে থাকার সময় বন্দীর প্রাথমিক স্বাস্থ্য স্ক্রিনিং রিপোর্ট, ইনডোর রোগী হিসেবে দেওয়া চিকিৎসা সহ হেফাজতের সময়কালে সম্পূর্ণ চিকিৎসা রিপোর্ট সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। তাছাড়া মৃতের পোস্টমর্টেম রিপোর্ট ও পোস্টমর্টেম পরীক্ষার ভিডিওগ্রাফি, ভিসেরার রাসায়নিক পরীক্ষার রিপোর্ট, বৈজ্ঞানিকের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর চূড়ান্ত কারণ সহ রিপোর্টও সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নির্দেশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।